আসলে আমি গ্রামে যাওয়ার পরে যখন আমার নানুকে দেখলাম যে সে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রাথমিক চিকিৎসা যেটা সেটাই পাচ্ছে না। সেটা দেখার পরে আসলে মনের মধ্যে একটু চিন্তা ভাবনা শুরু হলো যে মানে কি করলে পারে এরা পর্যাপ্ত পরিমাণে এই প্রাথমিক যে চিকিৎসাটা এটা পাবে, কিভাবে পাবে। এই চিন্তা থেকে আস্তে আস্তে আমার স্যার ছিল স্কুলের যেই বিজ্ঞান শিক্ষক, তার সাথে আমি যোগাযোগ করি। আমার গার্জিয়ান যারা আছে তাদের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আস্তে আস্তে চিন্তা ভাবনা আসতে থাকে। পরবর্তীতে আস্তে আস্তে মানে বিজ্ঞানের প্রতি আমার আগে থেকে শুরু থেকেই আগ্রহটা একটু বেশি ছিল, যার কারণে আমি এটাতে অনেক রকম এক্সপেরিমেন্ট শুরু করি। এতে আমার শিক্ষক সহ আমার হচ্ছে কিছু ভাইয়া ছিল, তারপরে হচ্ছে আমার পরিবারের মানুষজন আমাকে একটু সাপোর্ট করে, যার কারণে আমি এই পর্যায়ে এসে রোবটটাকে তৈরি করতে পেরেছি। এবং যদি সরকারি সহযোগিতা কিছু পেয়ে থাকি বা এই জাতীয় কিছু পেলে আমি রোবটটাকে পরিপূর্ণভাবে করতে পারবো এবং গ্রামের মধ্যে স্থাপন করতে পারবো। জি, এই রোবটটা হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে, যেমন হচ্ছে আপনার প্রেশার মাপতে পারবে, জ্বর মাপতে পারবে, আপনার পালস লেভেলটা মাপতে পারবে, ডায়াবেটিক্স মাপতে পারবে, এবং কি মাপার পরে মানে কোনটাতে কি হবে মানে ট্রিটমেন্টটাও আপনাকে বলে দিবে। যেমন আপনি যদি ওকে বলেন আমার 104 জ্বর আসছে, তাহলে পরে ও আপনাকে ট্রিটমেন্টটা বলে দেবে, এবং কি মাপার পরেও আপনাকে বলবে যে আপনার এত পরিমাণ জ্বর আছে, আপনি এটা করবেন। এই রোবটের নাম হচ্ছে রোবট লিন্ডা। এটা তৈরি করতে 40 থেকে 45 দিন মতো সময় লাগছে। বিগত দিনে হচ্ছে আমি অনেক কিছু তৈরি করছি, আধুনিক মানের ভেন্ডিং মেশিন, যেটা আমাদের দেশে আছে, 2-1 পিস হয়তো আছে, কিন্তু আমাদের দেশে অতি পরিমাণে ভেন্ডিং মেশিন নাই, যেটা বাহির থেকে আমাদের আনতে হয়। তো আমি যে মডেলটা ভেন্ডিং মেশিনে বানিয়েছিলাম, সেই মডেলটা যদি বানানো হয় তাহলে আমাদের দেশের মধ্যে আপনি সুন্দরভাবে প্রচুর পরিমাণে ভেন্ডিং মেশিন করতে পারবেন, যার মাধ্যমে আপনার মানুষজন স্মার্টভাবেই ভেন্ডিং মেশিন থেকে জিনিসপত্র কিনতে পারবেন। এর পাশাপাশি আমি এটিএম বানাইছি, এর পাশাপাশি অনেক রকম প্রজেক্ট আমি বানাইছি আর কি। সামনে হচ্ছে এই রোবটটাকে আরও অ্যাডভান্স করা, এর চলাফেরা বা এই মানে এটাতে আরও প্রচুর পরিমাণে অ্যাডভান্স টেকনোলজি আমার অ্যাড করার ইচ্ছা আছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। পদ্ধতিতে পড়তো, ম্যাপটা তৈরি করতো। তারপর যখন আস্তে আস্তে কিছু তৈরি করা শিখলো, তখন কাগজ কেটে কেটে এটিএম বুথ, তারপরে যে বুলডোজার, টেলিফোন, ভেন্ডিং মেশিন, অনেক কিছু তৈরি করছে। ওইগুলোতে বেশ অনেক পুরস্কার পাইছে। এখন রোবট তৈরি করেছে, ইনশাল্লাহ সবাই খুব খুশি, আমরাও খুশি অনেক। আপনাদের সবার দোয়া থাকবে। আশা এখন সবাই অজানা দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আচ্ছা, আমরা তাকে দেখি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে, কিন্তু পরবর্তীতে যখন দেখি আসলে সাধারণের মধ্যে অসাধারণ লুকিয়ে আছে। আমরা সমস্ত শিক্ষক তাকে সাধারণত একজন শিক্ষার্থী হিসেবে দেখতাম, কিন্তু পরবর্তীতে আমি যখন ক্লাসে যাই তখন তার মধ্যে দেখি একটু অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে। এই অসাধারণ প্রতিভা সার্চ করে বের করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে যে হচ্ছে নানাদের বাসায় বেড়াতে গিয়ে নানার অসুস্থতার কারণে পরবর্তীতে উনি চিকিৎসা বিনামূল্যে কিভাবে ডক্টরের সহযোগিতা পাওয়া যায় সেই সার্চটা করতে থাকে। এক পর্যায়ে সেই রোবটটা আবিষ্কার করার মনোভাব তৈরি করে। তখন সে আমাকে বলে যে স্যার এরকম একটা বিষয় আপনি কি বলছেন। তো আমি তাকে উৎসাহ দিই এবং বিভিন্ন বিষয় সহযোগিতা করে দিক নির্দেশনা প্রদান করি। পরবর্তীতে সে আস্তে আস্তে এটা আবিষ্কার করে। আমাদের একটা বিজ্ঞান মেলা ছিল, যে বিজ্ঞান মেলায় একটি প্রজেক্ট প্রদর্শন করার কথা ছিল। সেই প্রজেক্ট প্রদর্শনে আমরা হচ্ছে সফলতা অর্জন করি, এবং স্কুলের পক্ষ থেকে মৃদুল এবং তার বন্ধুরা হচ্ছে প্রজেক্টটি প্রদর্শন করেছিল। মৃদুল সেটা রোবট তৈরি করছে, এবং সেই রোবটের মাধ্যমে প্রেশার মাপা হয়। এইভাবে এটা তৈরি করছে। এটা তৈরি করতে তো তার আর্থিক সক্ষমতাও যে খুব একটা বেশি ইয়া আছে তা না। এটা মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান। তার একটা এর আগেও তৈরি করেছিল, বিজ্ঞান মেলায় সেটা প্রদর্শিত হয়েছে, সেখান থেকে সে পুরস্কার লাভ করেছে। তো সেই সুবাদে এই রোবটটা হচ্ছে যে সে মানে দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, যে প্রেশার মাপছে, এইগুলো করছে, ডায়াবেটিস মাপছে, এইগুলো দিয়ে আপনার উপকৃত হচ্ছে মানুষ। আমাদের বাড়ির পাশে মৃদুল রোবটটা তৈরি করছে। এটা থেকে আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার লোকজন চিকিৎসা নিচ্ছে, খুবই ভালো চিকিৎসা দিচ্ছে এটা। তাই বলতে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে ওকে সাহায্য করলে ও আরও ভালোভাবে উন্নত মানের একটা রোবট তৈরি করতে পারবে, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, আমাদের বন্ধু ফারদিন মৃদুল, তো এটা আমাদের একটা টিম বলতে পারেন, যে আমরা কয়েকটা বন্ধু মিলে একসাথে এগুলো চিন্তা ভাবনা করি। আমাদের মূল টার্গেটটা ছিল আসলে গ্রাম অঞ্চলটা, যেখানে হচ্ছে প্রযুক্তির অতটা ছায়া নাই, যেখানে ঠিকভাবে চিকিৎসার আলোটা পৌঁছায় নাই, সেটা চিন্তা করে আমরা আমাদের এই রোবটটা তৈরি করার চেষ্টা করছি।
এখানে আমরা কোনো এআই চিপ ব্যবহার করি না, যেটা হচ্ছে এখন বর্তমানে ওয়াইফাই নামে প্রযুক্তি আছে। এটা রোবট মানে গ্রাম্য অঞ্চলের ওয়াইফাইয়ের কোনো সিস্টেমটা সেভাবে এখন যায় নাই, সেক্ষেত্রে আমরা এই রোবটটা তৈরি করছি। যেহেতু গ্রাম্য অঞ্চলে ডাক্তারের পাওয়া যায় না, সেক্ষেত্রে যদি আমরা এই রোবটটা গ্রাম্য অঞ্চলে করি, তাহলে আমরা যে হতদরিদ্র মানুষগুলো আছে তারা এই রোবট থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে প্রথমত। তারপরে আমাদের যে ডাক্তারের যে সংকটটা আছে গ্রাম্য অঞ্চলের সাইডে, এটার একটা পূরণ হবে। তারপরে আমরা এটা দেশের চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা হচ্ছে প্রতিটা সেন্টারে, চিকিৎসা সেন্টারে যদি আমরা এরকম একটা রোবট প্রতিস্থাপন করতে পারি, তাইলে আমাদের মানে ডাক্তারের যে হচ্ছে ঘাটতিটা আছে সেটা যেমন পূরণ হবে, তেমনই আমাদের যে হচ্ছে ইয়েটা আছে হতদরিদ্র মানুষ আছে তারা উপকৃত হবে।